নিজেরে খাইতে বউ পোলা নিয়ে খাইতে কষ্ট হয়ে যায়। এটা কই আছে, কই খেতে আছে? খেতে আজকে আমি খেতে নামবো, চলো। ওই ফয়সাল মিয়া, জমিদার সাহেব আইছে। কোন জমিদার সাহেব? আপনারে খাজনা দেয় না? দেখা করতে টাকা নিয়ে। এত টাকা কই পাবো? জমিদার সাহেব বলছিলাম ওই যে ফয়সাল মিয়া আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো এদিকে যা কিছু আছে এগুলো নিয়ে তো ব্যস্ত। এই ফয়সাল মিয়া দেখতেছি বেশ 2 বছর হয়ে যায়, এই তো জমির কোনো খাজনা দেয় না। এই যে জমির আবাদ যে নিয়ে ঘরে উঠাইতেছে, হ্যাঁ জানে না যে এই জমির খাজনা যে জমিদের সাহেবে দেওয়া লাগবো। আর তুমি তো খালি বইয়ে বইয়ে থাকো, এটি খবর নিছ? জমিদার সাহেব আপনিও ব্যস্ত থাকেন, মানে মনে হয় আপনার লগা তো আবার আমার থাকতে হয় ব্যস্ত। হ্যাঁ মানে আইসন যখন এদিকে ওই মনে হয়, হ্যাঁ মনে হয় মাঠে আছে। মাঠে আছে? চলেন যায় মানে একবার মাঠে থাকলে আর আজকে এটা ফাইসলা করা লাগবে। চলেন মাঠে যাই, আর চিন্তা করি। ওই জমিদার সাহেব যে মালিক মিয়া আছে না, অনেক দিন দেখা করতে আসে না, জমির খাজনার বাকি আছে। এই মালিক মিয়াও দেখা করে নাই না? কি ইব্রাহিম, তোমার কাছে খাতা পাতি, তুমি এগুলো 2 বছর ধরে এরা যে খাও, আজকে খাজনা বাজনা এগুলি দেয় না, তুমি কি এগুলি চেক করো না? জমিদার সাহেব মানে কি কম, মানে আপনিও ব্যস্ত থাকেন, আপনারও বলতে পারি না। মানে এরা কই আছে, কই খেতে আছে? খেতে মনে আজকে আমি খেতে নামবো, চলো। খেতে আছে ওরা। গাছ গালারের কি অবস্থা রে, 4 বছর অবস্থা ভালো না। লোকটাকে আবার মজা দিব নি। আর কি করলি? আর কেন ওই যে জমিদার সাহেব, হ্যাঁ ওই যে ফয়সাল মিয়া, হয়তো দেখাতে যায়, চলো তো দেখি, চলেন। ওই ফয়সাল মিয়া, জমিদার সাহেব আইছে। আরে জমিদার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছেন কেন? আপনি খবর দিলে তা আমি চলে যেতাম। ফয়সাল মিয়া, তুমি 2 বছর ধরে খাজনা দাও না, এই যে 2 বছর ধরে, হ্যাঁ তুমি তো সুন্দর মতো আবাদ সুবাদ নিয়ে তুমি ঘরে উঠে যেছো, বউ পোলা ভর নিয়ে খাইতেছো, মানে আমার খবর নেওয়া লাগবে না? আমার কাম আছে, আমি কি তোমার পেছনে বয়ে বয়ে থাকবো? ফয়সাল মিয়া, এই তো 2 বছর ধরে। জমিদার সাহেব কথা হয়েছে গিয়া, 4 বছর অবস্থা বেশি ভালো না, বুঝছেন? নিজেরে খাইতে বউ পোলা নিয়ে খাইতে কষ্ট হয়ে যায়। তারপরে আপনার খাজনা কেমনে দেবেন জমিদার সাহেব? তুমি বিষয়টা হলো কি, ধরো তো, জমির আবাদ ভালো হয় না, ক্ষেত খামারের আবাদ ভালো হয় না, ফসল ভালো হয় না, এই কথা তো আমি অন্য কারোর কাছে শুনি না, তোমার কাছে আইসা শুনলাম। তুমি এগুলি বাদ দাও। তুমি এই যে তোমাকে আমি ভালো ভালো কইলাম, তোমার সংসার তুমি সুন্দর মতো চালাইতেছ, অন্যজনের খবর নাই। হ্যাঁ 2 বছর ধরে তুমি খাজনা দিতেছ না, 2 বছরে খাজনা কতটি হয়? তুমি যদি এমন করো, সামনের বছর থেকে তোমার কোনো আবাদ চুবাদ আমি করতে দেবো না, তোমার আবাদ চুবাদ আমি বন্ধ করে দিই। কথা তুমি বুঝছো? আর তুমি যদি এই কথা যদি না বুঝে থাকো, আমারে কো, আমি তোমার দেখা করো, ওই যে খালপাড়া যে একটা জমি আছে না, তুমি এই জমির মনে করো যে চাষবাস করে চাষবাসের অবস্থা ভালো না। জমিদার সব কালকে বলছে দেখা করতে টাকা নিয়ে। এত টাকা কই পাবো? যাক, কালকে যাই, যাওয়ার একটা হইব। গরিব মানুষ।
ইব্রাহিম মিয়া, এই যে মানিক মিয়া আছে না, হ্যাঁ 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 এর তো মানে আমি তো হিসাব করে দেখছি, এই যে 2 বছর মনে হয় কত দেখি, এই যে মানিক, হ্যাঁ এই না? হ্যাঁ 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 2 বছর দেখো, 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস ধরে হ্যাঁ কোনো খাজনা দেয় না, তার কাছে চলো। তুমি তো খালি এমনি করে থাকো, তোমার কি কমু কম। গাছটি কি অবস্থা, শুকনা পাতা বুঝতে তুমি দেখ, ওই যে মানিক মিয়া, ওই যে পেয়ারা বাগানে, ওই দেখা যাচ্ছে। মানিক মিয়া, মানিক মিয়া, জমিদার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক মিয়া কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। মানিক মিয়া, এই যে তুমি 2 বছর কত খাতার করে মালিক ইয়া করে দেখি খাতাটা, মালিক মিয়া, এই যে মানিক, এই মালিক মিয়া না, হ্যাঁ হ্যাঁ তুমি 2 বছর 6 মাস ধরে তুমি জমির খাজনা দাও না। তা আমারও কিন্তু এগুলি ভালো লাগে না, আমার দেখা গেলো বিভিন্ন প্রকারে আমি ব্যস্ত থাকি। বিষয় হলো তুমি খেত খামার করে খাইতেছো, তোমার বউ সহ নিয়ে তুমি ভালোই আছো, আমার যে এই যে খাজনা যে আমার যে খাজনা দিতে হবে সেটা তুমি ভুলে গেছো। তো আমি তো খেত খামারে নামিনি, আর আইলাম ইব্রাহিম মিয়ারে কইছি যে মানিক মিয়ার একটু চেক করে দেখো যে তোমার কতদিনে তুমি খাজনা দেবে। চেক করে দেখে 2 বছর 6 মাস ধরে তুমি খাজনা দাও। বিষয়টা হলো কি সবার দিক দিয়ে তো দেখা লাগবে। আমি তোমার উপকার করছি, তুমি যখন যে জমির দেখায় আমার কাছে টাকা নিছো, আমি তোমার টাকা দিছি, এখন আমার দেখা লাগবো না, তুমি এই জমির খাজনা দিতেছো। এখন বিষয়টা হলো কি তুমি খেত খামার করে খাইতেছো, বউ সবাই নিয়ে ভালোই আছো, তুমি আমার যে খাজনাটা এই 2 বছর 6 মাস ধরে যে তুমি খাজনা দাও না, এই খাজনাটা তুমি এই কালকে না হলে পরশু দিনে, তুমি পরশু দিনে আমি এই প্রাসাদের মধ্যে থাকবো, পরশু দিনে আমার প্রাসাদে আইসে তুমি দেখা করে এই খাজনা যা আছে তুমি সব কিছু সুন্দর মতো বুঝাই দিবা। এরপরে এই যে উত্তরপাড়া যে জমিটা, উত্তরপাড়ার জমিটার মধ্যে তুমি এইটার মধ্যে তুমি 50,000 টাকা নিছো, এই সময় তোমার যে বড় মাইয়ার বিয়ে দিছো, তুমি দেখো, তুমি জানো না, তোমার এগুলি তো মনে নাই, বড় মাইয়ার বিয়ে দেওয়ার সময় 50,000 টাকা তুমি নিছো আমার কাছ থেকে, হ্যাঁ লেখা আছে। এইটা তুমি ওই জমি দেখাইয়া টাকা নিছো, কিন্তু অথচ তোমার খাজনা দেওয়ার কোনো মনে নাই। এই টাকার যে এই জমির যে টাকা নেই, এই টাকার যে একটা সুদ আছে এটাও তোমার মনে নাই। আমার প্রাসাদে যাইয়া তুমি দেখা করবা, কথা বুঝছো আমার? এমন সময় জমিদার সাহেব আইলো নেওয়ার জন্য, কি করা যায়? তার কাছ থেকে টাকা নিয়ে বড় মেয়েটার বিয়ে দিলাম, তার কাছ থেকে এমনিও টাকা নিলাম, কি করা যায় এখন? যাও হওয়ার হইব, উপরে আল্লাহ আছে, এখন যাই বাজ্যে। ইব্রাহিম মিয়া, হ্যাঁ জমিদার সাহেব, ওই যে মনোয়ার মিয়া আছে না, হ্যাঁ 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 এটা তো বিশেষ দরকার। বিষয়টা হলো কি মানুষ যখন এমন শুরু করছে খাজনা লইয়া, এই মুহূর্তে আমাদের মনোয়ার মিয়ার দরকার। মনোয়ার মিয়ার একটু দেখা করবো, চলো। হ্যাঁ জমিদার সাহেব, আমি ঠিক গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মনোয়ার মিয়া, এই তো দেখতেছি মানে মেঘ না চাইতে বৃষ্টি না কি কয় এরকম না। হ্যাঁ হ্যাঁ জমিদার, তা বিষয়টা হলো কি আমরা তো ওই তোমার কাছে যাইতেছি, তোমার এই যে এত উপকার করলাম, হ্যাঁ আজকে তুমি মনে করো নাম করা ক্যাডার, তুমি কিন্তু আজকে এই ক্যাডার যে হইতো, তুমি কিন্তু ক্যাডার আজকে নাম করা ক্যাডার হচ্ছে শুধু আমার মতো জমিদারের কারণে নিয়ে ঝামেলা করতেছি। এই মুহূর্তে তো তোমার আমার দরকার, তা আমি তোমার এত উপকার করছি, তুমি কিন্তু আমার এই উপকার করবা না? কি কোন জমিদার সাহেব, আপনার খাজনা এত বাকি, আপনি আমার একবার জানাইবেন তো? না, আমি লোক পাঠাইছিলাম। বিষয়টা হলো কি এই যে আমার সাথে লোকজন একটু ঝামেলা করতেছে, এই যে জমির যে একটি খাজনা নিয়ে। কোন জমিদার সাহেব, আপনারে খাজনা দেয় না? আপনি তো একবার আমাকে জানাইতে পারেন কে খাজনা দেয় না, একটু লিস্ট পাঠাই দিবেন আমার কাছে। কি লোক তো আমি পাঠাইছিলাম, হ্যাঁ এরা যাই বাসায় গিয়েছিল, তুমি তো আবার এটার মানুষ না, আবার কই গেছো এটা তো আবার কোনো ঠিক নাই। তা যাই হোক, এখন তুমি ইয়ে করো, এই যে প্রাসাদের মতো দেখা করছো, এই যে আমি কিন্তু কালকে পরশু দিনে থাকবো, পরশু দিনে এদের আসার কথা, পরশু দিন 4টা বাজে থাকবো, তুমি মনোর মেয়ারে পরশু দিনে হ্যাঁ তো ইয়ে করো মনোর মেয়া, পরশু দিনে। জমিদার সাহেব, আমি তো
রাস্তাঘাটে কয়া যায় না, কথা বলেন নাই। এই তুমি আজকে বিকেলবেলা জমিদারের বাসাতে যাও, তোমার সব রিস্ট মিস সব দিয়ে তুমি। ঠিক আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকে, হ্যাঁ।